আসসালামু আলাইকুম। আপনি হয়তো শুনে থাকবেন Instagram থেকে খুব সহজেই ইনকাম করা যায়। কিন্তু কিভাবে কাজ করতে হয় বা কাজের প্রসেসটা কি কিংবা কি করলে ইনকামটা হবে এই বিষয়ে আমরা অনেকেই জানি না। যারা আমরা Instagram থেকে ইনকাম করতে চাই কিন্তু আসলে Instagram থেকে কিভাবে ইনকাম হয় এই প্রসেসটা জানি না বা Instagram আসলে কি করলে ইনকামটা জেনারেট করা সম্ভব হয় এগুলা জানি না। তাদের জন্যই মূলত এই ভিডিওটি। এই ভিডিওতে আমি দেখাবো Instagram থেকে আপনি কতভাবে ইনকাম করতে পারবেন বা কিভাবে ইনকাম করা সম্ভব। তার জন্য আপনাকে ঠিক কি কাজ করতে হবে বা কি মেইনটেইন করতে হবে। এখানে মজার একটি বিষয় হচ্ছে আপনি Instagram থেকে যত মাধ্যমেই ইনকাম করতে চান, আপনাকে কাজ কিন্তু একটাই করতে হবে। ঠিক ওই একটা কাজ কি করতে হবে বা কিভাবে করতে হবে সেটা নিয়েই বিস্তর কথা বলবো ভিডিওর শেষের দিকে। তাই ভিডিওটি পুরোপুরি দেখুন। আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলের প্রতিটি ভিডিওর আপডেট পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। তো শুরু করছি ইন্ট্রোর পরেই। মূলত Instagram থেকে ৩ ভাবে ইনকাম করা সম্ভব। প্রথমটা হচ্ছে ওয়ার্ক অ্যাজ অ্যান ইনফ্লুয়েন্সার, নাম্বার 2 হচ্ছে বি অ্যান অ্যাফিলিয়েট মার্কেটার অ্যান্ড নাম্বার 3 হচ্ছে বিকাম অ্যান এন্টারপ্রেনার। আমি এখন আপনাকে এই ৩টা ব্যাপার ভেঙে বোঝানোর চেষ্টা করব। তো প্রথমটা হচ্ছে স্ট্র্যাটেজি নাম্বার 1, ওয়ার্ক অ্যাজ অ্যান ইনফ্লুয়েন্সার। ইনফ্লুয়েন্সার মানেটা কি বা ইনফ্লুয়েন্সার জিনিসটা কি? ওকে, ইনফ্লুয়েন্সার ব্যাপারটা হলো আপনি আপনার প্রোফাইলটা কোনো একটা কোম্পানির কাছে অথবা কোনো একটা ব্র্যান্ডের কাছে অথবা কোনো একটা মানুষের কাছে ভাড়া দিবেন। তিনি আপনার প্রোফাইলে মাঝে কিছু পোস্ট করবে। তার লাভটা হচ্ছে আপনার প্রোফাইলে ধরেন যে পোস্ট করলেই বেশ ভালো এঙ্গেজমেন্ট পাওয়া যায়, যেখান থেকে তিনি হয়তো প্রোডাক্ট সেল করবেন অথবা কোনো সাইটে ভিজিটর পাঠাবেন অথবা তার কোনো প্রোডাক্ট সেল করবেন। এর বিনিময়ে তিনি আপনাকে একটা ফি দিবেন আর সেই ফিটাই হচ্ছে আপনার ইনকাম। তো আপনি এখন ইনফ্লুয়েন্সার হিসাবে যদি কাজ করতে চান তাহলে আপনার কি লাগবে বা কি থাকা লাগবে? তো ইনফ্লুয়েন্সার হিসাবে কাজ করতে গেলে আপনার প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে আপনার অ্যাকাউন্টে মিনিমাম 10,000 ফলোয়ার থাকতে হবে এবং আপনার অ্যাকাউন্টটা হতে হবে একটা নিশের উপরে ডিপেন্ড করে। আপনি যদি ধরেন যে ক্যাটের পোস্ট দেন, ডগের পোস্ট দেন, তারপরে ফুডের পোস্ট দেন, মেক মানি অনলাইনের পোস্ট দেন, তাহলে হচ্ছে এটা একটা হযবরল হয়ে গেল। এভাবে কিন্তু আপনি কোনো ইনফ্লুয়েন্সার্স মার্কেট প্লেসে গিয়ে সাইন আপ করে তাদের অ্যাড কিন্তু পাবেন না বা আপনি কোনো ইনফ্লুয়েন্সার্স এভাবে পাবেন না। আপনাকে ইনফ্লুয়েন্সার পাইতে হলে যেটা করতে হবে সেটা হচ্ছে যে কোনো একটা নিশের উপরে ডিপেন্ড করে আপনার প্রোফাইলটাকে সাজাতে হবে এবং সেখানে 10,000 ফলোয়ার তো আপনার লাগবেই এবং ভালো পরিমাণে একটা এঙ্গেজমেন্ট লাগবে। মিনিমাম যেটা আছে মিনিমামটা যদি আপনি পূরণ করে বিভিন্ন ইনফ্লুয়েন্সার মার্কেট প্লেসগুলোতে ট্রাই করেন তাহলে আপনি অ্যাপ্রুভ পাবেন। ইনফ্লুয়েন্সার মার্কেট প্লেসের মধ্যে আপনার ফেমবিট আছে। ফেমবিটটা হচ্ছে গুগলের। এটা দেখেন লেখা আছে যে ফেমবিট বাই ইউটিউব। তো ফেমবিটটা একটা ভালো মার্কেট প্লেস। তারপরে একটা হচ্ছে অ্যাসপাইরকিউ অ্যান্ড হচ্ছে আপফ্লুয়েন্স। তো এইসব মার্কেট প্লেসে আপনি হচ্ছে ট্রাই করতে পারবেন। এই যে এগুলো দেখেন, ঠিক আছে? এগুলো দেখলে একটু বুঝতে পারবেন যে আসলে ব্যাপারটা কি। আর ইনফ্লুয়েন্সার মার্কেটিং নিয়ে আমি পুরো আরেকটি ভিডিও করে দিব, যে ভিডিওতে লগ ইন করা থেকে শুরু করে আপনার অ্যাপ্রুভ পাওয়া পর্যন্ত টোটাল থাকবে সেই ভিডিওতে। তো এখন আমরা 2 নাম্বারটাতে চলে যাই। 2 নাম্বারটা ছিল হচ্ছে বি অ্যান অ্যাফিলিয়েট মার্কেটার। তো আপনি যদি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চান আপনার প্রোফাইল থেকে, হ্যাঁ অবশ্যই পসিবল, কেন পসিবল না? এখন আপনি ধরেন যে অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন, সেটা অ্যামাজনের অ্যাফিলিয়েট হইতে পারে অথবা ক্লিক ব্যাংকের হইতে পারে অথবা সিজের হইতে পারে, যে কোনো অ্যাফিলিয়েট মার্কেটিং হইতে পারে বা সিপিএ মার্কেটিং হইতে পারে, সিপিএ অ্যাফিলিয়েট মার্কেটিং যেটা হইতে পারে। এখন ধরেন যে সাপোজ আপনার প্রোফাইলটা হচ্ছে ডগ রিলেটেড, ঠিক আছে? সাপোজ ডগ রিলেটেড প্রোফাইল, আমি এই প্রোফাইলটার মধ্যে একটু যাচ্ছি। এটা ধরেন যে একটা ডগ রিলেটেড প্রোফাইল। তো এই প্রোফাইলে দেখেন পোস্ট আছে হচ্ছে 896টা অ্যান্ড 5,864 ফলোয়ার্স অ্যান্ড একে ফলোইং করতেছে হচ্ছে 2574, অর্থাৎ 2574 জন। ইনি দেখেন পোস্ট দিচ্ছেন সুন্দর ডগের পিকচার। এখন ইনি যেটা করতে পারে সেটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং বা সিপিএ যেটাই করুক, যদি ইনি এখানে স্পন্সর্ড পোস্ট দেয়
বা এখানে সিপিএ বা অ্যাফিলিয়েট মার্কেটিং এর কোনো একটা পোস্ট দেয়, ডগের কোনো একটা ফুড ডগের কোনো একটা ফুড নিয়ে সেখানে পোস্ট করেন যে এটা কিনতে এখানে যান, তাহলে কিন্তু এই পেজে যে ফলোয়ারগুলো আছে তারা কিন্তু ডগ লাভ করে। তো তারা কি করবে, তারা হচ্ছে আপনার সেই প্রোডাক্টটা কিন্তু কিনবে, অ্যান্ড কিনলে তিনি একটা কমিশন পাবেন। তো সেটা হচ্ছে তার ইনকাম। তো এটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে ইনকাম। তো একটা ব্যাপার দেখেন যে আপনি যখন সাপোজ ধরেন যে আপনি ডগ নিয়ে একটা প্রোফাইল ক্রিয়েট করলেন এবং সেটাতে 10K ফলোয়ার্স করলেন, তখন আপনি কিন্তু ইনফ্লুয়েন্সার হইতে পারতেছেন। আবার চাইলেন যে না আপনি ইনফ্লুয়েন্সার করবেন না, আপনি হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন, তখন আপনি অ্যাফিলিয়েট মার্কেটিংও করতে পারেন। অথবা আপনি কোনো সিপি এর অফার, ডগ রিলেটেড কোনো সিপি অফার নিয়ে সেখানে যদি পোস্ট করেন তাহলে কিন্তু সেটা কনভার্ট হবে। তার মানে আপনি এখানে সিপিও করতে পারতেছেন। কিন্তু কাজ কিন্তু আপনার একটাই করতে হবে, সেটা হচ্ছে আপনার প্রোফাইলটাকে গ্রো আপ করতে হবে। নাম্বার 3তে যেটা ছিল সেটা হচ্ছে বিকাম অ্যান এন্টারপ্রেনার। তো আপনি নিজস্ব বিজনেস শুরু করতে পারেন। এখন সাপোজ ধরেন যে আপনার একটা ইলেকট্রনিকের বিজনেস আছে, সাপোজ আপনি হচ্ছে ল্যাপটপ বিক্রি করেন, ঠিক আছে? তো আমি একটু ল্যাপটপ রিলেটেড একটা প্রোফাইলে যাব। ল্যাপটপ, জাস্ট ল্যাপটপ লিখেই সার্চ করব, আর কোনো কিছু করব না। ওকে, সাপোজ ধরেন আপনার একটা দোকান আছে, ইলেকট্রনিক্সের দোকান, সেখানে আপনি ল্যাপটপ সেল করেন। তো আপনি কি করলেন, যে ল্যাপটপ রিলেটেড একটা আইডি করলেন, ঠিক আছে? তো আমি একটা আইডিতে চলে যাই, ল্যাপটপ রিলেটেড, এই যে এখানে দেখেন দেখাচ্ছে, এটাতে যাই। এটা হচ্ছে মন্ডফারি। ওকে, তো এইখানে দেখেন যে এনার ফলোয়ার হচ্ছে 4429 এবং এনার ফলোয়িং হচ্ছে মাত্র 48টা। ইনি যেটা করেছেন যে ইলেকট্রনিক্সের প্রোডাক্টগুলোর প্রত্যেকটা ছবি তুলে তুলে ইনি হচ্ছে পোস্ট করেছেন, ঠিক আছে? প্রত্যেকটা ছবি তুলে তুলে পোস্ট করেছেন। এবং আমি পোস্টের এঙ্গেজমেন্ট একটু দেখতে চাই। এই পোস্টটাতে না, এই পোস্টটাতে কোনো এঙ্গেজমেন্ট নাই। এই পোস্টটাতে দেখেন যে প্রায় 90টা এঙ্গেজমেন্ট আছে, মানে 90টা লাইক আসছে, ঠিক আছে? ইনি যেটা করতেছে যে mondofari.it, অর্থাৎ এই প্রোডাক্টটা কিন্তু ইনি সেল করতেছেন, ঠিক আছে? এটা একটা ইন্ডিয়ান হবে, ইন্ডিয়ান রুপি। এই প্রোডাক্টটা ইনি সেল করতেছেন। তো ওনার নিজস্ব বিজনেসটাকে উনি হচ্ছে প্রমোট করতেছেন। তো আপনি এরকম আপনার নিজস্ব বিজনেসটাকে ইনস্টাগ্রামের মাধ্যমে প্রমোট করতে পারেন এবং প্রমোট করে সেখান থেকে একটা ভালো লেভেলের ইনকাম করতে পারেন। সাপোজ ধরেন যে আপনি ট্রাইপড সেল করেন, ট্রাইপড। তো দেখি ট্রাইপড রিলেটেড কোন পোস্টগুলো এসেছে। এইটাতে চলে যাচ্ছি, এই অ্যাকাউন্টে চলে যাই। এটা হচ্ছে মাই ক্যামেরা সেটআপ। তো এই অ্যাকাউন্টের নাম হচ্ছে মাই ক্যামেরা সেটআপ। এখন দেখেন যে এই অ্যাকাউন্টের ফলোয়ার হচ্ছে প্রায় 74,000, ঠিক আছে? তো এনারা কি করে, এনারা হচ্ছে যে ক্যামেরা রিলেটেড পোস্টগুলো করে, ঠিক আছে? ক্যামেরা রিলেটেড পোস্টগুলো করে। এই পোস্টে দেখেন কতগুলো লাইক পড়ছে, এখানে সংখ্যাটা দেখাচ্ছে না। ওকে, আমি অন্য একটা দিচ্ছি। ওকে, মেবি হাইড করা আছে, এটা আমি দেখতে পাচ্ছি না। তো এনারা কি করছে দেখেন যে প্রত্যেকটা পোস্ট কত সুন্দর সুন্দর ক্যামেরা। তো সাপোজ ধরেন যে আপনার একটা ক্যামেরা দোকান আছে, আপনি এরকম একটা অ্যাকাউন্ট করলেন ইনস্টাগ্রামে, অ্যান্ড এতগুলো ফলোয়ার হলো আপনার, এবং আপনি সেখান থেকে এরকমভাবে পোস্ট করলেন, তখন কিন্তু ব্যাপক একটা মানুষের একটা এঙ্গেজমেন্ট আপনি পাবেন, ঠিক আছে? সাপোজ এটার এঙ্গেজমেন্টগুলো আপনি একটু দেখেন, যে এই যে লাভ রিয়াক্ট দিছে, ওয়াও দিছে, ঠিক আছে, নাইস দিছে। তো এখান থেকে কিন্তু আপনি সেল পাবেন, ঠিক আছে? এখান থেকে আপনি ডিরেক্ট সেল পাবেন, এখান থেকে আপনার অর্ডার আসবে, তাহলে আপনার বিজনেসে। তো এর সব কিছুর পেছনে যেটা আছে, যে একটা কাজ, সেটা হচ্ছে আপনাকে প্রোফাইলটাকে গ্রো আপ করতে হবে। তো প্রোফাইল কিভাবে গ্রো করবেন সেটার উপরে নেক্সট ভিডিওতে আমি কথা বলবো। নেক্সট ভিডিও দিব আমি হচ্ছে কিভাবে ইনস্টাগ্রামের প্রোফাইলটা গ্রো করা যায়, ঠিক আছে? তো আজকের ভিডিও এতটুকুই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না, আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত আমি অভি, টিল দেন টেক কেয়ার, টাটা।